সাহাবী মুসলমান হলেন, 70 জন জীবন্ত দাফন, বলে গিয়ে আল্লাহ জীবন্ত দাফন করেছেন। নবীজির দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে বড় দুঃখ, বড় পেরেশানি। আল্লাহ নবী সাহেব বললেন, হে দায়াতুল কলবি, কেন তোমার পেরেশানি? কি জন্য তোমার পেরেশানি? কেন তোমার পেরেশানি? কেন তোমার টেনশন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি টেনশন করে বলবো, এত মহিলা জীবন্ত দাফন করেছিলাম, জীবন্ত কবর দিয়ে দিয়েছিলাম, শেষ মুহূর্তে আমার নিজের কন্যাকেও আমি মাটি চাপা দিয়ে মেরেছিলাম। আমার নিজের কন্যা ছিল, নিজের মেয়ে জন্মগ্রহণ করে একটু বড় হয়েছিল। আমি আমার স্ত্রী দেখে সেই মেয়েকে বন্ধু বাড়িতে বেড়াতে যাওয়ার নিয়তে বের হয়েছিলাম। আগে থেকে গর্ত খনন করে এসেছিলাম, পাহাড়ি এলাকায় ছিল, গর্ত খনন করে এসেছিলাম, আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম। মেয়েকে যখন নিয়ে গিয়ে আমি ধাক্কা দিয়ে কবরে ফেলে দিলাম। হায় হায়, ধাক্কা দিয়ে কবরে ফেলে দিলাম, ধাক্কা দিয়ে কবরে নিক্ষেপ করলাম। আমার মেয়েটা সেদিন আব্বু আব্বু বলে চিৎকার করেছিল, আব্বু আব্বু বলে চিৎকার করেছিল, আমাকে কেন সেখানে ফেলে দিলা, আমাকে কেন গর্তে ফেলে দিলা? আমি তখন মাটি চাপা দিচ্ছিলাম, উপর থেকে মাটি ফেলতেছিলাম। আমার মেয়েরা চিৎকার করে করে আমাকে আব্বু আব্বু বলে চিৎকার করে। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন এমন সময় ছিল আমার মনে কোনো দয়া ছিল না, মায়া ছিল না, মহব্বত ছিল না, আমার মেয়ের প্রতি ভালোবাসা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কঠিন সময় ছিল, আমি মাটি চাপা দিচ্ছিলাম। কেমন বাবা নিজের মেয়েকে জীবন্ত দাফন করে দিচ্ছে, গলা টিপে মারে নাই, জীবন্ত দাফন করে দিচ্ছেন, মারি চাপা দিচ্ছেন, কোমর বরাবর হয়ে গেল। আমার মেয়ে আমাকে বলল, বাবা আমাকে কেন মারতে চাও? আমি আর তোমার বাবা বলে পরিচয় দিব না, অনেক দূরে চলে যাব, আমাকে ছেড়ে দাও, অনেক দূরে চলে যাব, অনেক দূরে চলে যাব, আমাকে ছেড়ে দাও। বাবা আমি আর তোমাকে বাবা বলে রাখবো না, আমি আমার পরিচয় দিব না, আমাকে ছেড়ে দাও। আমি তারপর আমার মেয়ের কথা শুনলাম না, আমার কান দিয়ে ঢোকে না, আমি মাটি চাপা দিচ্ছিলাম, কাঁধ বরাবর হয়ে গেল, সিনা বরাবর হয়ে গেল। আমার মেয়ে আমাকে চিৎকার করে বলে আব্বু আব্বু বলে ডাকে। আমি সেই কেমন বাবা ছিলাম, সেই দিন আমি কেমন বাবা ছিলাম, আমার মেয়ে চিৎকার করে করে আমাকে বাবা বলে ডেকেছিল, বারবার ডেকেছিল, আমার মনে কোনো দয়া মায়া আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে যতক্ষণ বসে থাকি আমার মেয়ের আওয়াজ এখনো আমার কানে বাজে, আমার মেয়ের আওয়াজ এখন আমার কানে বাসে, এখন আমার কানে বাসে। এখন আমি আমার মেয়ের আওয়াজ শুনি, আমার অন্তর হৃদয় কানে ব্যঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হওয়ার আগে আমার মনে কেন দয়া ছিল না, আমার মনে কেন মায়া ছিল না? আমি বাবা হয়ে কেন আমার মেয়েকে দাফন করেছিলাম, জীবন্ত লাশ বানিয়েছিলাম, আমার মেয়ের গলা বরাবর হয়ে গেল, মারি যাওয়া দিচ্ছিলাম, মেয়েটা আওয়াজ করতে পারে না, আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমি তারপরও মারি যাওয়া দিচ্ছিলাম, যতক্ষণ সে নিঃশ্বাস বন্ধ হয় না ততক্ষণ মারি যাওয়া দিতে 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 জীবন্ত তাকে আমি হত্যা করে ফেললাম। এত পাষাণ ছিলাম, এত পাষাণ ছিলাম, এত পাষাণ ছিলাম, আমাকে আমার আল্লাহ কেমনে মাফ করবে, আপনি কেমনে সুপারিশ করবেন? আমার তো মনে বলে আমি জাহান্নাম ছাড়া কিছুই পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে সেই দিন কোনো দয়া মায়া ছিল না। আজকে আমার মন চায় সেরকম মেয়ে 100টা হলো দয়া মায়া করে তাকে লালন পালন করতাম, সেরকম মেয়ে 100টা হলো তাকে আমি লালন পালন করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, দায়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার আল্লাহ কেমনে মাফ করবে, আমি কেমনে মাফ চাইবো? কিয়ামতের ময়দানে ওই মেয়ে যদি আমার সামনে দাঁড়িয়ে আমার আল্লাহর কাছে নালিশ করে, আমার বাবা আমাকে হত্যা করেছিল,
আমার বাবা আমাকে হত্যা করেছিল, মাবুদ আমি তার শাস্তি চাই, তার শাস্তি চাই। কারণ কোরআন আল্লাহ বলেছেন সূরা তাকবীর 7 নম্বর আয়াত 8 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়াইদা মাউদাতু সুইলাত বিআইদা বিল সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মুসলমান, কিয়ামতের ময়দানে যেই সমস্ত মেয়েদেরকে জীবন্ত দাফন করা হয়েছিল, জীবন্ত পুঁতে ফেলা হয়েছিল, গ্রথিত করা হয়েছিল, আল্লাহ তাদেরকে এক জায়গায় একত্রিত করবেন, জমায়েত করবেন। আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত, তোমরা তোমাদেরকে জীবন্ত দাফন করেছে তোমার বাবা, তোমার চাচা, এলাকার মানুষ, মুরব্বীরা, আসো আসো আসো, আজকে আমি আল্লাহ তোমাদের সেই পরিশোধ নিয়ে নিব। আজকে আমি আল্লাহ তার ফয়সালা করব, তার বিচার করব, তাকে জাহান্নামের অথর গভীরে তাকে আমি স্থান দিব। আমার দয়া সে পাবে না, আমার নিয়ামত সে পাবে না, আমার ক্ষমা সে পাবে না, জান্নাত সে পাবে না, এমন বলবেন। আল্লাহ বলছেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত, আমি আল্লাহ সেই দিন যখন ওই জীবন্ত দাফন হওয়া মেয়েদেরকে প্রশ্ন দেওয়া হবে বিআইয়ি দানবিন কুতিলাত, হে আমার সৃষ্টি মেয়েরা, কেন তোমাদের হত্যা করা হয়েছে, কেন তোমাদের মারা হয়েছে? এখন একটা কথা শুনেন, মানুষ প্রশ্ন করলে হত্যাকারীকে প্রশ্ন করে কেন হত্যা করেছো, ঠিক না? হত্যাকারীকে প্রশ্ন করে কেন হত্যা করেছো, যাকে হত্যা করেছে তাকে প্রশ্ন করে না কেন তোমাকে মারছে এটা বলে না, যে হত্যা করেছে তাকে প্রশ্ন করে। আল্লাহ বলে না না না, আমার বিচার হবে সেই দিন একটু ব্যতিক্রম হবে, একটু ব্যতিক্রম হবে। হত্যাকারীকে প্রশ্ন করব না, হত্যাকারীকে আওয়াজ করতে দিব না, হত্যাকারীকে জবান করতে দিব না, যারা হত্যা হয়েছে তাদেরকে উদ্দেশ্য করব। কেন কেন? তাফসীরের মধ্যে রয়েছে সূরা তাকবীর 7 নম্বর আয়াত 8 নম্বর আয়াত আল্লাহ বলেছেন এই জন্য তাদের প্রশ্ন করব, তারা যখন উত্তর দিবে হে কোরআন আকবরা কি আমাকে তোমাদেরকে তুমি মেয়ে বানিয়েছো, কন্যা সন্তান বানিয়েছো, নারীর সঙ্গে নারী সন্তান বানিয়েছো, এই জন্য তারা আমাদের হত্যা করেছে। যেহেতু তারা আমার সৃষ্টির উপর আক্রোশ ছিল, কেন মেয়ে বানালাম আমার উপর দোষারোপ করেছে, তাদেরকে প্রশ্ন করে আমার রাগ বাড়তে লাগবে, রাগ বাড়তে লাগবে, রাগ বাড়তে বাড়তে আমি তাদেরকে শেষ ঠিকানা জাহান্নামে দিয়ে দেবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ।